আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা নাম্বার থিওরি কোশ্চেন সলভ করব। তো সবার আগে আমি তোমাদেরকে প্রশ্নটা পড়ে শোনাবো, এরপর তোমরা যদি সলিউশনটা করতে না পারো তখন সলিউশনটা দেখিও। তাহলে চলো তোমাদেরকে আমি আগে প্রশ্নটা পড়ে শোনাই। তো এখানে কি বলছে, 2016 এর কতগুলো উৎপাদক আছে। তো ফার্স্ট অফ অল বলছে কতগুলো উৎপাদক আছে। সেকেন্ড কোশ্চেন কি বলছে, 2016 এর কতগুলো উৎপাদক আছে যা 4 এর গুণিতক। আবার থার্ড নাম্বার কোশ্চেনে বলছে 2016 এর কতগুলো উৎপাদক আছে যা 4 এর গুণিতক নয়। সো এই তিনটা কোশ্চেন আমরা সলভ করব। তো সবার আগে আমরা প্রথম কোশ্চেনটা সলভ করব, 2016 এর কতগুলো উৎপাদক আছে। তো এখানে একটা হিন্স দেওয়া আছে, আসলে হিন্সটা কখনোই পরীক্ষা দেওয়া থাকবে না, তোমাকে বের করতে হবে। আমি জাস্ট সুবিধার্থে দিয়ে রাখছি। আচ্ছা, তো আমরা যদি প্রথম কোশ্চেনে আসি, মনে করো এটা 1 নাম্বার কোশ্চেন, এটা 2 নাম্বার, তোমার 3 নাম্বার কোশ্চেন। ওকে, সো 1 নাম্বার কোশ্চেনের সলিউশনে যদি আসি, তো আমরা অলরেডি একটা কিন্তু শর্টকাট শিখে আসছি, শর্টকাট একটা মেথড শিখে আসছি যে কতগুলো উৎপাদক আছে বা ফ্যাক্টর আছে এটা বের করার ফর্মুলাটা কি বা সিস্টেমটা কি। ফর্মুলা না, মেইনলি সিস্টেমটা কি। সো নর্মালি কি করতে হবে, আমি জাস্ট একটু রিমাইন্ড করে দিচ্ছি। কোন একটা নাম্বার এক্স আর কোন একটা নাম্বার ধরো ওয়াই, কোন একটা নাম্বার না, তো মেইনলি এক্স আর ওয়াই হতে হবে প্রাইম নাম্বার। সো প্রাইম নাম্বার, এদের পাওয়ার মনে করো পি আর কিউ। সো এগুলো ইন্টিজার নাম্বার, পজিটিভ ইন্টিজার নাম্বার হলো পি কিউ, আর এক্স ওয়াই হলো প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। সো এটার টোটাল ফ্যাক্টর থাকবে হলো তোমার পি প্লাস ওয়ান ইন্টু কিউ প্লাস ওয়ান। এখন এটা কেন হয়, কিভাবে হয়, অলরেডি বেসিক কোর্সের মধ্যে শিখাইছি। আবার তোমাদের জন্য বেসিক যে প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টের মধ্যে অলরেডি শেখানো হয়ে গেছে। সো এটা ওখান থেকে শিখে নিবা। এখন তোমাকে যদি এখন বলি যে 2016, তো 2016, আচ্ছা 2016, সো এই নাম্বারটাকে তোমাকে আসলে এখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো অলরেডি কিন্তু সেটাই আর কি হিন্স আকারে দিয়ে দিছি। তো এটা কি হবে, 2 টু দি পাওয়ার 5, এটা করে দেখবা 3 স্কয়ার ইন্টু 7। তাহলে আমাদের 7 যেহেতু এখানে লিখলাম, তো 7 হিসেবে আমাদের পাওয়ার কি আছে 1। সো আমাকে কি করতে হবে, টোটাল ফ্যাক্টর কতগুলো হবে, টোটাল ফ্যাক্টরস কতগুলো হবে, জাস্ট পাওয়ারের সাথে 1 যোগ করে দিবা, দিয়ে গুণ করে দিবা। তাহলে কি 6 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 318, 18 গুণ 36। তো আমার অ্যান্সার হবে এইটা, 1 নাম্বারের জন্য এটাই অ্যান্সার। সো এখন আসো 2 নাম্বার কোশ্চেনটা সলভ করি। 2 নাম্বার কোশ্চেন সলভ করতে গেলে আমাদের প্রশ্নটা আসলে একটু বুঝতে হবে যে 2016 এর কতগুলো উৎপাদক আছে 4 এর গুণিতক, মানে যে নাম্বারগুলো, যে ফ্যাক্টরগুলো 4 দ্বারা ডিভিজিবল, 4 দ্বারা বিভাজ্য, ওই নাম্বারগুলো আমাদের আসলে বের করতে হবে যে কতগুলো আসলে ওই রকম উৎপাদক আছে। তো আমার মোট উৎপাদক হলো 36টা। মোট উৎপাদক কতগুলো, 36টা। সেই 36টা উৎপাদকে কতগুলো নাম্বার আছে যেগুলো 4 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। আচ্ছা, সো সেক্ষেত্রে কি করা যায়, আবার এই লাইনটা আসে, ডেট 2016 ইকুয়াল টু কি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7 টু দি পাওয়ার 1। আচ্ছা, সো আমাকে যেহেতু বলছে 4 এর গুণিতক, তো আমি এখানে 4 আনার চেষ্টা করব। সো দেখতেই পাচ্ছ 2 টু দি পাওয়ার 5, সো এটাকে আমি লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে তো 4 হয়ে যাচ্ছে, 2 স্কোয়ার তো নিয়ে আসতে পারি, ইন্টু 2 এর পাওয়ার দিলাম আমি হলো 3। সো আমার কি মানের কোনো চেঞ্জ হয়েছে, 3 আর 2 যোগ করলে 5ই হবে। আচ্ছা, ইন্টু বাকিটা যা আছে তাই লিখবো। সো এখানে জাস্ট আমি এই পার্টটাকে আলাদা করে নিলাম, 2 স্কোয়ারটাকে আলাদা করে নিলাম, কারণ 2 স্কোয়ার মানে 4, 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7, ঠিক আছে। আমি জাস্ট 2 স্কোয়ারটাকে আলাদা করে নিলাম, যেহেতু আমাদের এখানে 4 বলছে। এখানে যদি 8 থাকতো তখন আমি 2 কিউবকে আলাদা করে আনতাম, তখন 8 হয়ে যেত। আচ্ছা, সো আমি এই জন্য 4টাকে আলাদা করে নিলাম। এখন তুমি চিন্তা করো তো, এখন তোমাকে এই পার্ট যেটা আছে 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7, এইটুকু পার্টে যতগুলো ফ্যাক্টর আছে বা উৎপাদক আছে সেটা যদি আমি নির্ণয় করে যদি বলি যে এতগুলো উৎপাদক আছে যেটা 4 এর গুণিতক হবে বা ওই নাম্বারগুলো 4 দ্বারা বিভাজ্য হবে, তাতে কোনো সমস্যা আছে? মানে এটার ফ্যাক্টর গুলো যে 4 দ্বারা বিভাজ্য তা বলতেছি না, বা যতগুলো ফ্যাক্টর হবে ঠিক ততগুলো আমাদের 36টা সংখ্যার মধ্যে থেকে ওই কয়টা সংখ্যা থাকবে যেগুলো 4 দ্বারা বিভাজ্য। এটা বলতে পারবো কিনা, কেন বলতে পারবো সেটা চিন্তা করতে পারো। যেমন এখানে তোমার একটা ফ্যাক্টর কিন্তু অলরেডি হবে 3 স্কয়ার মানে 9, 9 কিন্তু একটা সংখ্যা হবে, 9 একটা সংখ্যা হবে, যেটা আমি বলতে পারবো 36 এর মধ্যে একটা সংখ্যা আছে যে সংখ্যাটা 4 এর গুণিতক। কিভাবে বলবো, কারণ এই 9টার সাথে আলাদা করে 4 আছে না, এই আলাদা করে যে 4টা আছে এটা কিন্তু মাল্টিপ্লাই করতে হবে।
4 × 9, তখন দেখবা 36 চলে আসবে। মানে এটার একটা ফ্যাক্টর নিলাম 9, বাট আলাদা করে তো 4 রাখছি মাল্টিপ্লাই করার জন্য, আলাদা করে তো ওই জন্য রাখছি। তো 4 দ্বারা 9 কে মাল্টিপ্লাই করলে 36, তো 36 কি অবশ্যই 4 দ্বারা ডিভিজিবল না? অবশ্যই 4 দ্বারা ডিভিজিবল। আচ্ছা, সো সেক্ষেত্রে 36 একটা নাম্বার যেটা 4 দ্বারা ডিভিজিবল, মানে 36 এর মধ্যে এই 36 সংখ্যাটা থাকবেই। আবার সিমিলারলি তুমি যদি এখন আরেকটা কোনো নাম্বার নাও, মনে করো তুমি 7 নিচ্ছ, একটা ফ্যাক্টর নিলে 7, এটার তো একটা ফ্যাক্টর 7 হবে যেহেতু এই নাম্বারের মধ্যে 7 আছে, তাহলে তুমি কি করবা 4 × 7 করে দিবে, আচ্ছা এটা 28, তো এটা কি 4 দ্বারা ডিভিজিবল না? অবশ্যই। তার মানে আমার এখন কাজটা কি? আমার এখন কাজটা হইলো এই যে এখানকার যে আমি বাকি যে 4 বাদ দিয়ে বাকি যে পার্টটা আছে এইটার কতগুলো ফ্যাক্টর আছে সেটা বের করা, এটা কতগুলো ফ্যাক্টর আছে সেটা বের করা। সো সেম কাজ করতে হবে, পারের সাথে 1 যোগ করে দিয়ে গুণ করে দিতে হবে। এখানে কিছু নাই মানে অবশ্যই 1 আছে, তাহলে 4 × 3 × 2, 3 4 12, 2 12 × 24, তার মানে 24টা সংখ্যা বা 24টা আসলে ফ্যাক্টর আছে এইটুকু পার্টে, 4 বাদ দিয়ে এইটুকু পার্টে 24টা সংখ্যা আছে, এবং প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেকটা ফ্যাক্টরের সাথে 4 মাল্টিপ্লাই হবে, আর 4 মাল্টিপ্লাই হওয়া মানে ওই নাম্বারগুলো প্রত্যেকটা কি হয়ে যাবে? 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আর এইটুকু পার্টের যে ফ্যাক্টর গুলো হবে ওইগুলো অবশ্যই এইটারও ফ্যাক্টর হবে, মানে এইখান থেকে তো আসলে এই পার্টটা চলে আসে, আমি তো খালি 4 আলাদা করছি, বাকি তো এখানকার থেকে তো এগুলো চলে আসে, তো সেখানে এটার ফ্যাক্টর যেগুলো হবে এটারও তো ফ্যাক্টর সেগুলোই হবে, উৎপাদক সেগুলোই হবে, শুধু পার্থক্য এক জায়গায় আমি 4টাকে আলাদা করে নিছি, কারণ এটার ফ্যাক্টর গুলো যেটা 24টা ফ্যাক্টর আছে ওদেরকে আমি 4 দ্বারা মাল্টিপ্লাই করলে সেগুলো কিন্তু এর ফ্যাক্টর হবে, কারণ এখানে 4 আছে অলরেডি, আমি জাস্ট আলাদা করে নিছি, আর তো কিছু না, এটা যে কথা এটা সেম কথা। তো এখানে যে নাম্বারগুলো আছে ওটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে যে ফ্যাক্টর গুলো হবে ওটা এর মধ্যে থাকবেই, তাতে কোনো টেনশন করার দরকার নাই। সো দেখা যাচ্ছে আমাদের এখানে 24টা ফ্যাক্টর হচ্ছে এইটা, তার মানে 24টা ফ্যাক্টরের সাথে আলাদা করে কিন্তু 4 মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হওয়ার পরে ওই ফ্যাক্টরগুলো এই 36টার মধ্যে কাউন্ট হবে, 36টার মধ্যে কাউন্ট হবে ওই ফ্যাক্টরগুলো। তার মানে আমাদের টোটালি কতগুলো 4 মানে 4 দ্বারা বিভাজ্য ফ্যাক্টর আছে এটার, এই নাম্বার 2016 কতগুলো 4 দ্বারা ডিভিজিবল ফ্যাক্টর আছে, কতগুলো? 24টা। তার মানে এটাই হলো আমাদের 2 নাম্বারের জন্য অ্যান্সার 24। তাহলে 3 নাম্বারের জন্য অ্যান্সার কি হবে? এটা তো কোনো ব্যাপারই না, 3 নাম্বার তো আরো সোজা জিনিস, 3 নাম্বার তো আরো সোজা জিনিস। আমাকে বলছে 2016 কতগুলো উৎপাদক আছে যা 4 এর গুণিতক না, মানে যে নাম্বারগুলো বা যে ফ্যাক্টরগুলো 4 দ্বারা ডিভিজিবল না সেইটা। তাহলে সেটা বের করবো কিভাবে? খুবই সিম্পল, টোটাল ফ্যাক্টর কতগুলো? 36টা, সেখান থেকে আমার 4 এর ডিভিজিবল কতগুলো নাম্বার, আমরা 2 নাম্বার হিসেবে অ্যান্সার কত পাইছি? 24। তাহলে সেটা খালি মাইনাস করে দিবা, তাহলে কত থাকে? 4 2 6 2 3 12, তার মানে আমাদের এটার জন্য অ্যান্সার 12। খুবই সিম্পল ম্যাথ না? শুধু এইটুকু বুঝতে হবে কি আমি 4 থেকে আলাদা করে নিলাম, পরে মাল্টিপ্লাই করবো ওই হিসেবে, সো বাকি পার্টটার আমাদের ফ্যাক্টরগুলো নিতে হবে, প্রত্যেকটা ফ্যাক্টরকে 4 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলেই দেখা যাবে যে আমাদের 4 দ্বারা ডিভিজিবল নাম্বার হয়ে যাচ্ছে, এবং ওই নাম্বারগুলো ফ্যাক্টর হিসেবে এর মধ্যে অলরেডি আছেই। সো আমার এটা নিয়ে টেনশন নাই। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, তাহলে ধন্যবাদ সবাইকে।